তো অবশ্যই ওয়েদারটা ঠান্ডা হলে, আবহাওয়াটা যখন ঠান্ডা হবে, ঠান্ডার সময় কবুতরকে কৃমি কোর্স করাতে হবে। হট ওয়েদারে কবুতরকে কৃমি কোর্স করানো যাবে না। তাছাড়া অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে যেই সকল কবুতরের বাচ্চা আছে ওই সকল কবুতরকে ভুলেও কৃমি কোর্স করানো যাবে না। ইজ দ্য ক্লিয়ার? আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে কবুতরের কৃমি কোর্স সম্পর্কে। কবুতরের কৃমি হলে কী কী সমস্যা হয়, কবুতর কী কী রোগে আক্রান্তিত হয়, যেটা আপনারা আমাকে ইদানিং অনেক সমস্যার কথাই বলেন যে এই সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে, অধিকাংশ সমস্যাগুলোর প্রধান কারণই হচ্ছে কবুতরের কৃমি সমস্যা। কবুতরের কৃমিগুলো আপনি যদি কবুতরের কৃমি কোর্স করেন সেক্ষেত্রে এই সমস্যাগুলো অধিকাংশই দূর হয়ে যাবে। আর আজকে যেটা দিয়ে কৃমি কোর্স করানোর যেই মেডিসিনটা দেখাবো সেটা হচ্ছে এভিনিক্স ভেট যে পাউডারটা, এটা আমরা সবাই জানি, হয়তো হাতে গোনা দু একজন জানি না যে এটা দিয়ে কীভাবে করায়। আমার মতো হয়তো হাতে গোনা দু একজন জানেন না। তো মূলত তাদের জন্য আজকের ভিডিওটা। চলুন শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। কবুতরের পেটে কৃমি হলে কী কী সমস্যা হয়? কবুতর যে সকল খাবারগুলো খায়, কবুতর এই কৃমিগুলো কিন্তু সেই সকল খাবারের মধ্যে যে পুষ্টিগুণগুলো থাকে সেগুলো কিন্তু কৃমিগুলোই কিন্তু খেয়ে নেয়। কবুতরের শরীরে কিন্তু আর পুষ্টিগুণগুলো কিন্তু যাচ্ছে না। ফলে দেখা যায় যে কবুতর শুকিয়ে যায়, কবুতর নানান রোগে আক্রান্তিত হয়ে যায়, কবুতরের এই বুকের হাড়টা বেরিয়ে যায় ইত্যাদি আর অনেক সমস্যা হয়। তো মূলত কবুতর খাবার খাওয়াটা কমিয়ে দিবে। কবুতরের যখন কৃমি হবে কবুতর কিন্তু খাবার খাওয়াটা তুলনামূলকভাবে অনেক অংশে কমিয়ে দিবে এবং দেখবেন যে কবুতর পানিটা একটু বেশি খাবে। এই লক্ষণটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কবুতরের কৃমি হয়েছে। তো যেটা বললাম যে কবুতরের যদি কৃমি হয় কবুতরের অনেক শুকিয়ে যাবে আগের তুলনায় এবং বুকের হাড়টাও বেরিয়ে যাবে। আর এর কারণ হচ্ছে এই যে খাবারের মধ্যে যে পুষ্টিগুণগুলো থাকে এগুলো কিন্তু কৃমি খেয়ে নেয়, কবুতর কিন্তু আর পুষ্টিগুণগুলো পাচ্ছে না। আর কবুতরকে এজন্যই 2 মাস অন্তর অন্তর কবুতরকে 2 মাস পর পর কবুতরকে কৃমি কোর্স করানো জরুরি। তাহলে দেখা যায় যে এই সমস্যাগুলো আর হয় না। এটা আমরা সবাই কবুতরকে কৃমি কোর্স করাই 2 মাস পর পর। আর আমরা অনেকেই কবুতরের ডিম বাচ্চার সমস্যায় ভুগি, কবুতরের ডিম দেয় না বা ডিম জমে না। আসলে ডিম না দেওয়ার কারণটা কি? অনেক কারণই আছে, তার মধ্যে কৃমি সমস্যা অন্যতম একটা সমস্যা। কারণ কবুতরের শরীরে কৃমি হলে কবুতরের পুষ্টির কিন্তু ঘাটতি থাকে। আর পুষ্টির ঘাটতি থাকলে কিন্তু কবুতর ডিম দিবে না। এই জন্য কবুতরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কৃমি কোর্স করিয়ে কবুতরের কৃমিগুলো আগে দূর করতে হবে। তখন কবুতরের শরীরে পুষ্টি থাকলে ভালো ডিম বাচ্চা করবে এবং ডিমটাও জমবে। আর কবুতরের ডিমটাই যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু ওই ডিমটা কিন্তু জমবে না। আর একজন সুস্থ মা বাবা পারে কিন্তু সুস্থ সন্তান জন্ম দিতে। যদি ডিমই দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো কিন্তু ফুটবে না আর ডিমটা কিন্তু জমবে না। এভিনিক্স পাউডারটা 10 গ্রামের, এটা যে কোনো কবুতরের হাটে অথবা কবুতরের যে কোনো ছোটো বড়ো দোকানে গেলেই পেয়ে যাবেন। এটার 10 গ্রামের প্যাকেটের মূল্য হচ্ছে 20 টাকা। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 থেকে আড়াই গ্রাম পরিমাণ মিক্স করে সেটা 6 ঘন্টার মধ্যে কবুতরকে খাওয়ালেই চলবে।